ইন্ডিয়া টিমের নতুন হেড কোচ হলেন গৌতম গম্ভীর। এই কথাই কিন্তু নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন জয় শাহ। একটি পোস্ট করে উনি জানিয়েছেন মেন্স ক্রিকেট দলের নতুন হেড কোচ কিন্তু গৌতম গম্ভীর, যার টার্ম থাকবে 2027 সাল পর্যন্ত। ইন্ডিয়া টিমের সঙ্গে চুক্তি গৌতম গম্ভীরের 2027 সাল পর্যন্ত। তো গৌতম গম্ভীরকে আমরা সকলে চিনি। গৌতম গম্ভীর কিন্তু একজন প্রতিভাবান প্লেয়ার ছিলেন। উনি মেনলি উনি একজন ওপেনার ব্যাটার হিসাবে কিন্তু টোটাল কেরিয়ারে ওপেনার ব্যাটার হিসেবে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু উনি খেলেছেন। তো অ্যাজ এ ব্যাটসম্যান গৌতম গম্ভীর কিন্তু যথেষ্ট একজন দক্ষ ব্যাটার ছিলেন। তো সেই হিসাব অনুযায়ী উনি যে সময় খেলেছেন 2007 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে উনি কিন্তু ভালো প্রদর্শন করেছিলেন ফাইনাল ম্যাচে, এবং 2011 সালে কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে যে ফাইনাল হয়েছিল সেই ফাইনাল ম্যাচে কিন্তু মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কিন্তু সমানভাবে গৌতম গম্ভীরেরও কিন্তু নাম করা যায়। উনি একটা 97 রানের একটা ঝকঝকে একটা ইনিংস খেলেছিলেন, এবং সেই 97 রানের উপর ভর করে কিন্তু ইন্ডিয়া শ্রীলঙ্কার দেওয়া 275 রানের যে টার্গেট সেই টার্গেট কিন্তু অনায়াসে পেরিয়ে যায়। তো এক্ষেত্রে বলা যেতে পারে মোটামুটি গৌতম গম্ভীরের যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু যথেষ্ট ভালো। এছাড়াও উনি আইপিএলেও কিন্তু যথেষ্ট সফল একজন অধিনায়ক ছিলেন, কারণ কলকাতা নাইট রাইডার্স যখন তাকে দায়িত্ব দেয় সেই 2012 সালে এবং 2014 সালে পর 2 বছর কিন্তু কলকাতাকে কাপ এনে দিয়েছিলেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে কাপ এনে দিয়েছিল গৌতম গম্ভীর। এছাড়াও 2024 সালে আইপিএলে কলকাতার কিন্তু কোচ হিসাবে উনি যোগদান করেন, এবং তারপরে কিন্তু কলকাতা দীর্ঘ 10 বছর পর কিন্তু কলকাতা নাইট রাইডার্স আবার কাপের দেখা পায় এবং চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স আইপিএলে। এছাড়াও সদ্য সমাপ্ত যে 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল পুরুষ বিভাগের, সেই ওয়ার্ল্ড কাপেও কিন্তু ইন্ডিয়া টিমের মেন্টর হিসেবে কিন্তু গৌতম গম্ভীর কাজ করেছে। ঈর্ষণীয় কিন্তু তার খেলোয়াড় জীবন। তিনি মাঠের মধ্যে কিন্তু অনেক কারোর সঙ্গে বিতর্ক জড়িয়েছিলেন। খেলায় পাকিস্তানের সঙ্গে কামরান আকমলের সঙ্গে কিন্তু উনি বিতর্কে জড়িয়েছিলেন। উনি আমাদের আইপিএল খেলার সময় আমাদের কিং কোহলি, বিরাট কোহলির সঙ্গে কিন্তু বিতর্কে জড়িয়েছিলেন বিভিন্ন সময়। কিন্তু তাই বলে তার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের সঙ্গে কিন্তু এগুলো কোনো মতেই একসঙ্গে মেলানো উচিত না, কারণ তার খেলোয়াড়ি জীবন কিন্তু যথেষ্ট সাকসেসফুল। এবার আসি তার ব্যক্তিগত জীবনে। খেলার ধরন যেরকম খোলামেলা খেলার ধরন ছিল, ঠিক সেইভাবেই কিন্তু তার ব্যক্তিগত জীবনও। রিসেন্টলি একটা ইন্টারভিউতে আমরা দেখেছি গৌতম গম্ভীর কিন্তু পান মশলা, গুটখা কিংবা যেসব বিদেশি মদের বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন থেকে কিন্তু তিনি নিজেকে বিরত রেখেছেন, এবং কেন বিরত রেখেছেন সেই কারণটাও কিন্তু তিনি যথেষ্ট খোলাখুলিভাবেই বলেছেন। এবং যারা এই বিজ্ঞাপনগুলো করে থাকেন তাদের প্রতিও কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন গৌতম গম্ভীর। এছাড়াও তিনি আলাদাভাবে লিটল মাস্টার সচিন তেন্ডুলকরকে কিন্তু অবশ্যই রোল মডেল হিসেবে দেখার জন্য সকলকে অনুরোধ করেছেন। তার কারণ হচ্ছে সচিন তেন্ডুলকর এমন একজন প্লেয়ার যিনি তার বাবাকে, তার নিজের পিতামহকে বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কোনোদিনও পান মশলা, গুটখা কিংবা সুরা জাতীয় কোনো জিনিসের বিজ্ঞাপনে মুখ দেখাবেন না, সে যত টাকাই তাকে অফার করা হোক না কেন। তো রোল মডেল হওয়া উচিত এইরকম। তো সেই জন্য আমরা বিভিন্ন ফিল্ম স্টার তো বটেই, বিভিন্ন ক্রিকেটার, বিভিন্ন খেলোয়াড় জগতের মানুষকেও কিন্তু আমরা দেখি যে ম্যাক্সিমাম টাইমে তারা কিন্তু এইসব নেশা জাতীয় দ্রব্যের ওপর বিজ্ঞাপন করে থাকেন শুধুমাত্র কিছু পয়সার জন্য। তো গৌতম গম্ভীর এখানে এটাই বলতে চেয়েছেন যে পয়সা কিন্তু অনেকভাবেই কামানো যায়, কমেন্ট্রি করেও পয়সা কামানো যায়, ক্রিকেটের ধারাভাষ্যকার হিসেবেও কিন্তু পয়সা কামানো যায়, তো কোচিং করেও কিন্তু পয়সা কামানো যায়। কিন্তু শর্টকাট প্রসেস যে জিনিসটা, সেই শর্টকাট প্রসেসের জন্য অনেক তারকা, অনেক খেলোয়াড় কিন্তু তারা অল্প সময়ের মধ্যে টাকা ইনকাম করার জন্য তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। তো এর জন্য আমরা সত্যিকারের গৌতম গম্ভীরকে একজন ভালো মানুষ হিসাবে কিন্তু আমরা তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা কিন্তু যথেষ্ট উচ্চমানের, এবং তার এই চিন্তাভাবনার জন্য অবশ্যই তাকে কিন্তু একটা সেলুট অবশ্যই আমার পক্ষ থেকে আমি করছি, কারণ তার চিন্তাভাবনা কিন্তু দেশের আগামী প্রজন্মের ভবিষ্যতের চিন্তাভাবনা। তো সেই জন্য সকলকে বলবো, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্ট করে জানাবেন গৌতম গম্ভীরের বক্তব্যের সঙ্গে আপনারা একমত হন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এবং ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।